नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करी सबाई भालो आछो सबार सुस्थता कामना करे आजके नतून एक ब्लग शुरू करछि। तो आज के बानाबो लइट्टा माछेर झुरा बा भुना जाई बोलबे। तो लइट्टा माछटा किने এনেছি बाजार থেকে 500 ग्राम 50 टाका মানে 100 টাকা किलो निয়েছে। आगे यदि এই মাছগুলোর দাম খুবই কম ছিল আর অনেক লোকে খেত না, কিন্তু এখন প্রচুর মানুষ খায়। আর এই মাছগুলোর কথা মনে আছে যখন আমি স্কুলে যেতাম দুপুরবেলা, তখন আমার মা বাড়ির ওপরে আসতো, তো এই মাছগুলো নিয়ে রান্না করতো। তো দুপুরবেলা এই মাছ আর ভাতটা খেয়ে যেতাম, তো দারুণ সুস্বাদু লাগতো। তো যাই হোক, আজকে আমি এই লইট্টা মাছের ঝুড়ো বানানোর জন্য নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, ধনে জিরে আর হচ্ছে কাঁচা পাকা লঙ্কা কুচি। আর কিছু নিয়েছি না, আর হচ্ছে দুটো শুকনো লঙ্কা। তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক। আর তোমরাও ভালো করে শিখে নাও, তোমরাও কিন্তু একদিন এইভাবে বানিয়ে খেও আর আমাকে জানিও কেমন লাগলো খেতে। তো এবার সেই একই কাজ, কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। আর সর্ষের তেল গরম হলেই তার মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ কোচানোগুলো। এখানে পেঁয়াজ কোচো আর হচ্ছে টমেটো আর হচ্ছে একটুখানি যদি ধনেপাতা দেওয়া যায় না তাহলে খেতে অসাধারণ হয়, কিন্তু আমি আর আজকে ধনেপাতাটা পাইনি যার জন্য দিতে পারিনি। কিন্তু এই মাছের ধনেপাতাটা যা ভালো যায় না যে কি বলবো আর তোমাদেরকে। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটোটাও আবার গলতে সময় লাগবে। আর টমেটোটা দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। এটা নাড়তে নাড়তে আমি এবার একটা মশলা বেটে নেব, যার মধ্যে দিয়েছি হচ্ছে আদা রসুন আর হচ্ছে জিরে ধনে শুকনো লঙ্কা দুটো। ব্যাস এইটুকু পেস্ট করে এইটার মধ্যে মানে এই ভাজাটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব, কারণ মাছটা দিলে আর এগুলো কষানো যাবে না। তো এটা দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। আর তেলটা যেই একটু ছেড়ে আসবে, মিক্সিটা ধুয়ে যে জলটা রয়েছে সেটা আমি এবার দিয়ে দেবো, দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে বেশি জল দেওয়া যাবে না, আমি বোধহয় জলটা একটু বেশি দিয়ে দিয়েছি, কারণ এই মাছটা কিন্তু খুব জল ছাড়ে। তো ধোয়ার পরেও এই যে জল ছেড়েছে, তো সেই জলটা ওই জন্য আমি একটা একটা করে বার করে দিচ্ছি। যদি পুরোটা ধরে ঢেলে দিই তাহলে কিন্তু ওই জল এর মধ্যে মিশিয়ে অনেক হয়ে যাবে। তো এরকম একটা একটা করে দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে, দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এই মাছগুলো অনেকে গোটা খায়, কিভাবে গোটা খায় আমি জানি না, গোটা থাকে কি করে। এটা তো দিলেই সাথে সাথে গলে গিয়ে একদম ঘেটে যায়, তো বোধহয় এরকম একটুখানি দিয়েই সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হয়। কিন্তু গোটা খেলে কেমন আস্তে আস্তে গন্ধ বেরোবে বলে মনে হয়, জানি না, কোনোদিন খাইনি। আর এবারে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে ততক্ষণ অবধি নাড়বো। আর একটুখানি দিয়ে দিলাম হচ্ছে কাঁচা পাকা লঙ্কা কোচানো। ব্যাস তৈরি হয়ে গেল আমার এই লইট্টা মাছের ঝুরা বা ভুনা যাই বলবে। যে আপুরা দিদিরা আমার ভিডিও দেখে কমেন্ট করো আর যারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলে তাদের সবাইকে জানাই অনেক 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 ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।